কখনো কখনো কাউকে না বলছেন না, মানে আপনি হ্যাঁ বলছেন, তার মানে আপনি নিজেকে কোথাও না কোথাও না বলছেন। যে সবকিছুতে সবার কথা মেনে নেয় সে ভালো, আর যে বাচ্চাটা নিজের মতো চলে সে অভদ্র। অনেক নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না যে আচ্ছা আমি হয়তো একটু পারি কিনা দেখি, তখন আবার সামনের মানুষটা পার্সিউ করার চেষ্টা করবে। বিশেষ করে টক্সিক মানুষ হলে আপনার বাউন্ডারিকে রেসপেক্ট না করে সে আপনাকে আরো পার্সিউ করবে। ধরেন এই সপ্তাহে আপনি ছুটির দিনে ডিউটি করেছেন, এখন পরের সপ্তাহে আপনি ভাবছেন ফাইনালি একটু শুক্রবার আসবে, আমি একটু আরাম করব, রেস্ট নিব। এই সময় আপনার একজন কলিগ বলে ফেলো যে দোস্ত বা আপু বা ভাইয়া, আপনি একটু আমার এই শুক্রবারের ডিউটিটা করে দেন প্লিজ। এখন আপনি তো অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, না করতে পারলেন না। মনে মনে খুব রাগ লাগলো, রাগে গজগজ করলেন, কিন্তু আপনি মেনে নিলেন আচ্ছা ঠিক আছে করে দিই। বা ধরেন হয়তো বা আপনার আজকে একটু নিজের মতো বের হয়ে ফেসিয়াল করার প্ল্যান ছিল, একটু হয়তো মেডিকিউর পেডিকিউর করার প্ল্যান ছিল, কিন্তু কি হলো আপনার হয়তো আপনার চেয়ে একটু সুপিরিয়র কেউ একজন, মানে বসের পজিশনে বা আপনার চেয়ে উপরের পজিশনে কেউ একজন হয়তো বললো যে চলো আমরা একসাথে আজকে মিলে একটু খেতে যাই বা কোথাও একটা জায়গায় যাই। এখন আপনি ওখানে না করতে পারলেন না। এই যে না করতে না পারাটা, এটা কিন্তু একটা অনেক বড় একটা স্কিলের অভাব আমাদের, যেটা আসলে আমাদের ছোটবেলা থেকে ওভাবে শেখানো হয় না। আজকের ভিডিওতে আমরা 3টা জিনিস শিখবো। একটা হচ্ছে যে না কেন আমরা বলতে পারি না, না কেন বলা জরুরি, এবং না কিভাবে বলবো। তো প্রথমে আসি, আমরা কেন না বলতে পারি না। আমরা না বলতে পারি না, এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমরা আসলে মানুষকে খুশি করতে চাই। কারণ আমরা যখন হ্যাঁ বলি, একটা মানুষ খুশি হয়, তার অ্যাপ্রুভাল আমরা পাই, আমাদের ভালো লাগে। 1 2 নম্বর হচ্ছে যে আমরা আসলে অন্য কাউকে কষ্ট দিতে চাই না। আমরা ভাবি যে না বললে ওই মানুষটার একটা কষ্ট হবে, থাক আমার কষ্ট হোক, কিন্তু আমি ওই মানুষটার কষ্ট না দিই। তারপরে আর কেন না বলতে পারি না, না বললে একটা মানুষ হয়তো বা অপমানিত ফিল করবে, একটা মানুষ হয়তো রিজেক্টেড ফিল করবে, এই কথা চিন্তা করে অনেক সময় আমরা না বলি না। আর কেন না বলি না, আমরা হয়তো ভাবি না বললে একটা অপরচুনিটি মিস হয়ে যাবে, কিন্তু সবসময় ব্যাপারটা অপরচুনিটি থাকে না। হয়তো বা কখনো কখনো না বললে যে অপরচুনিটি মিস হয় না, কখনো কখনো হেলদি ভাবে না বলাটা যে জরুরি সেটা আমি একটু পরে বলবো। তো অনেক সময় আমরা ভাবি যে না বলতে থাকলে হয়তো আমি অপরচুনিটি মিস করে যাবো, আমি সবসময় হ্যাঁ বলি। এছাড়া কেন আমরা না বলি না, কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে আমাদের কন্ডিশনিং এভাবে করানো হয় যে যে বাচ্চাটা সব কথা শুনে, বড়দের কথা শুনে, যেভাবে যেভাবে বলা হয় এইভাবে চলো, এইভাবে বসো, এইভাবে করো, তাকে আমরা ভালো বলি। তো এরকম একটা জিনিস অ্যাসোসিয়েশন হয়ে যায় যে যে সবকিছুতে সবার কথা মেনে নেয় সে ভালো, আর যে বাচ্চাটা নিজের মতো চলে সে অভদ্র। তো সেখান থেকে একটা কন্ডিশনিং হয়ে যায় যে যে বাচ্চাটা না বলে বা যে না বলে সে হয়তো অত ভালো না। তো আমরা চাই যে আমরা সবার কাছে একটু ভালো হতে চাই, বা পিপল প্লিজিং টেন্ডেন্সি থেকে আমরা সবখানে হ্যাঁ বলি। এখন কথা হচ্ছে আরেকটা ব্যাপার, যেটা হলো প্যাসিভ অ্যাগ্রেসিভ ব্যাপার, যে অনেকে যারা প্যাসিভ থাকে তারা নিজের অধিকার খর্ব করে হলো সামনে মানুষটাকে না বলতে পারে না। সো আপনি যদি প্যাসিভ অ্যাগ্রেসিভ হন, সেটার কারণে আপনি হয়তো না বলতে পারেন না। এখন কথা হচ্ছে না বলা কেন জরুরি। আমি কিন্তু বলছি না সব সিচুয়েশনে আপনি কি না বলেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেন না বলা জরুরি। কারণ আপনি যখন কখনো কখনো কাউকে না বলছেন না, মানে আপনি হ্যাঁ বলছেন, তার মানে আপনি নিজেকে কোথাও না কোথাও না বলছেন। এখন ধরেন আপনি হয়তো বা পুরো সপ্তাহ, মানে একটা ফ্রাইডেতে আপনি অফ পাননি, এখন আপনি পরের ফ্রাইডেতে আপনার অফ নিলে আপনার এটা মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য জরুরি, কিন্তু আপনি না বললেন না। এতে করে কি হলো যে আপনার উপরে কিন্তু একটা জুলুম হয়ে গেল, আপনি কিন্তু নিজে ভালো থাকলেন না, সো আপনি নিজের ক্ষতি করলেন। সো নিজের ক্ষতি যাতে না হয় সেই জন্য না বলা জরুরি। আর কেন না বলা জরুরি, কারণ না না বললে, মানে না বলাটা এক ধরনের বাউন্ডারি সেট করা হয়। আপনি যদি সার্টেন লিমিট পর্যন্ত বাউন্ডারি সেট না করেন, কিছু টক্সিক মানুষ আছে যারা আপনাকে ইউজ করবে, এবং আলটিমেটলি এতে করে আপনি একইভাবে আবারও আপনার ক্ষতি হবে। আরেকটা ব্যাপার কি, আপনার কাছে মনে হতে পারে যে যে সবসময় হ্যাঁ বলে তাকে সবাই পছন্দ করে, ভালোবাসে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে সবসময় অ্যাভেলেবল থাকে তাকে কিন্তু আমরা রেসপেক্ট করি না। সো অনেক সময় সবসময় নিজেকে অ্যাভেলেবল রাখা বা না বলতে না পারায় অনেক সময় মানুষের রেসপেক্ট আমরা হারিয়ে ফেলি। তাই এই জিনিসগুলো চিন্তা করে হলো আমাদের না বলা উচিত। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে না বলবো। না বলার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে, যে আপনি জাস্ট ব্রিফলি, মানে মনে করেন কেউ আপনাকে একটা জিনিস অফার করেছে, হ্যাঁ, আপনি নাটা কিভাবে বলবেন, না ব্রিফলি বলবেন, কোনো বড় এক্সপ্লেনেশন দিবেন না, জাস্ট বলবেন সরি আমি পারছি না। সাথে আপনি কি করতে পারেন, কেন পারছেন না সেটা অনেক বড় ব্যাখ্যা না দিয়ে ছোট করে বলতে পারেন। যেমন আজকে আমি একটু ব্যস্ত আছি, আমার একটা অন্য কাজ আছে,
সাধারণত এরকম বললে মানুষ ইউজুয়ালি পুশ করে না, ইউজুয়ালি খুব একটা টক্সিক মানুষ না হলে। প্রথম কথা হচ্ছে আপনি ক্লিয়ার কাট বলবেন, আমতা আমতা করে না দেখি এভাবে না, না সরি আমি আজকে পারছি না, আমার আসলে অন্য একটা কাজ আছে। তাহলে আপনি ব্রিফলি বললেন, কেন পারছেন না সেটার একটা কারণ বললেন, প্লাস আরেকটা জিনিস কি করতে পারেন, ধরেন আপনি একটা কম্প্রোমাইজে আসলেন, যেমন একজন বলল যে আজকে আমরা হচ্ছে একটু বাইরে খেতে যাবো, তুই কি আমাদের সাথে আসবি কিনা। তা আপনি হয়তো বা আজকে আপনার জন্য কনভিনিয়েন্ট না, তা আপনি বলে দিলেন যে না আজকে আমার একটা কাজ আছে, আমি পারছি না, আমরা কি পরের সপ্তাহে যেতে পারি। এরকম ভাবে বললে কিন্তু সামনের মানুষ রিজেক্টেড ফিল করে না, আপনারও হচ্ছে মানে তাকে কষ্ট দেওয়া হলো না এবং তাকে আপনি হেল্পও করলেন, মানে জিনিসটা আপনি সুন্দর করে করলেন কিন্তু নিজের উপর জুলুম না করে। সো না বলার জন্য তাহলে কি করতে হবে, প্রথম কথা হচ্ছে ব্রিফলি না বলবো, মানে শর্ট করে ক্লিয়ার করে, আমতা আমতা করে না। এক, 2 নম্বর হচ্ছে কেন না বলছি সেটা বড় ব্যাখ্যা দিব না, ছোট করে একটা এক্সপ্লেনেশন দিব, নিজেকে বেশি এক্সপ্লেইন করতে যাবেন না। 2, 3 নম্বর হচ্ছে যে আপনি যদি মনে হয় যে অল্টারনেট কোনো অপশন দেওয়া যায়, তাহলে একটু কম্প্রোমাইজের মতো বলতে পারেন যে আচ্ছা এটা আজকে করতে পারছি না কিন্তু আরেকদিন কি আমরা পারি কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে যখন না বলে ফেলবেন তারপরে আবার হচ্ছে মানে আছে না যে অনেক নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না যে আচ্ছা আমি হয়তো একটু পারি কিনা দেখি, তখন আবার সামনে মানুষটা পার্সিউ করার চেষ্টা করবে। বিশেষ করে টক্সিক মানুষ হলে আপনার বাউন্ডারিকে রেসপেক্ট না করে সে আপনাকে আরো পার্সিউ করবে। এখন ধরেন কোন একটা সিচুয়েশন এরকম আপনি না বলতে পারছেনই না এবং আপনার কষ্টও হচ্ছে, সেই ক্ষেত্রে কিভাবে নিজেকে বুঝাবেন, সেই ক্ষেত্রে নিজেকে অসহায় মনে করলে আপনার আরো খারাপ লাগবে। সেই ক্ষেত্রে জিনিসটা আপনার লেন্সটা মানে দেখার পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করে ফেলেন। সেটা কিভাবে করবেন, নিজেকে এটা বুঝাবেন যে আমি আসলে মানে করতেই হবে বাধ্য হচ্ছে সেটা না, ব্যাপারটা হচ্ছে আমি এটা না করলে এখানে না বলে যে কনসিকুয়েন্স হবে সেটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি। মানে ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার বস আপনাকে বললো যে এই আজকে আমার বাসায় আসবা, ঠিক আছে, মানে দাওয়াত আছে তোমরা সবাই আসবা। এখন হচ্ছে আপনি ভাবতেছেন যে আমি না তো বলতে পারবো না, কিন্তু আপনি এখানে অসহায় সেটা না, এখানে না যদি আপনি বলেন তাহলে আপনার বসের সাথে আপনার সম্পর্কটা যে খারাপ হবে এই কনসিকুয়েন্সটা আপনি নিতে পারবেন না, এই জন্য আপনি হ্যাঁ বলেছেন। তার মানে কি অ্যাকচুয়ালি সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে, আপনি এটা একটা জিনিস ভেবে একটা কনসিকুয়েন্স ভেবেই কিন্তু করেছেন, তখন নিজেকে এতটা ভিকটিম ফিল হবে না এবং তখন আপনার খারাপ লাগাটা কমে যাবে। এবং না বলার অভ্যাসটা কখনো বড় বড় জিনিস দিয়ে শুরু করবেন, ছোট ছোট জিনিস দিয়ে আস্তে আস্তে করে বাউন্ডারি সেট করবেন। দেখবেন প্রথম প্রথম আপনার খুব কষ্ট হবে, কিন্তু না বলার অভ্যাস শুরু করলে দেখবেন আস্তে আস্তে আপনি নিজে ভালো থাকছেন এবং মানুষ আপনাকে রেসপেক্ট করছে। এবং আপনি নিজে ভালো না থাকলে কিন্তু আপনি খালি গ্লাস থেকে মানুষকে কিছু সার্ভ করতে পারবেন না। সো নিজের যত্ন নেন, মাঝে মধ্যে না বলুন, ভালো থাকবেন।